পালায় যায় কারা? চোরেরা পালায়। কারা পালায়? চোরেরা পালায়। ভালো মানুষ পালায় না, তার সমস্ত কথাই সত্যি হচ্ছে। হচ্ছে কিনা? তিনি বলতেন এমন দিন আসবে, কি এমনও দিন আসবে ইন্দুরের গর্ত অবমাননা পালাবার জন্য। বলতেন কি বলতেন? বলতেন আমাদের বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। কি? আমরা হইলাম মূলবাদী, তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি করলে গোড়া ধরে নাড়া দেবে। পৌঁছাবো কোথায়? মামুবাড়ি দিল্লি। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মোহব্বতের সাথে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات উলামায়ে কেরাম আল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও আল আরাবিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ তারাজউদ্দিন মৃধা, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মীর মোশাররফ হোসাইন যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, বংশাই কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম, বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমদ সাহেব, মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা এবং নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ,
প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত তরুণ, যুবক, কিশোর, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাতে, শীতের রজনীতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার, শোনার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই এই কান্দাইল মৃধাবাড়ি ঈদগাহ মাঠ, এই মাঠে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আল আরাবিয়া মাদ্রাসার পক্ষ থেকে যে কোরআনের তাফসীর মাহফিলের যে আয়োজন করা হলো, এই আয়োজক কমিটির সকল সদস্যকে, যারা শ্রম দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত করে এনে বসালেন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং, এত কিছু যে আয়োজন করলো, তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা? আপনাদের সকলের পক্ষ থেকে আমি এই আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। আল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, আল আরাবিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যখন আপনার আমার কারো কেউ কোনো উপকারে আসবে না, সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আমরা এই গভীর রাতে এখানে একত্রিত হলাম, কিছু তো জানা দরকার নাকি? মূলত এই পৃথিবীতে আমরা এসেছি খুব স্বল্প একটি সময়ের জন্য, অল্প দিন, অল্পক্ষণ। কেউ জানে না আমরা কতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকব। মাত্র এখানে এসে শুনলাম, এখানে যিনি সভাপতিত্ব করছেন অনেকের মুরব্বী, আলহামদুলিল্লাহ। মুরব্বীর বয়স শুনলাম 107 বছর। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কল্পনাই করা যায় না 107 বছর বয়সে আমি হাঁটবো, সুস্থ চলবো, এটা তো ভাবা যায় না, আমি ভাবতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদের এই মুরব্বীকে, সভাপতিকে এতদিন হায়াত দিছেন, সুস্থ অবস্থায় আছেন এবং আমাদের সামনে, আপনাদের সামনে বসে সভাপতিত্ব করতেছেন, বলি আলহামদুলিল্লাহ। সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন এবং কোরআনের এরকম মাহফিল তার দ্বারা আরো অনেক বছর করার তৌফিক দান করুন। কার শুকরিয়া আদায় করলাম? লাভ কি? লাভ আছে? কি লাভ? নেকি। যত বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তত বেশি আপনার নিয়ামত বাড়ায় দিবেন।
লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে, তার বরকতকে, তার রহমতকে বাড়ায় দেবেন। সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। যে সময় বিপদে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ, যখন রোগে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ, যখন শোকে থাকি তখনও আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আলহামদুলিল্লাহ, রিমান্ডে থাকলে আলহামদুলিল্লাহ, আয়নাঘরে থাকলে আলহামদুলিল্লাহ, ফাঁসির মঞ্চে যাব আলহামদুলিল্লাহ, ব্যবসায় বরকত হইল না আলহামদুলিল্লাহ, এবার হয় নাই, আগামী দিন অনেক বাড়ায় দিবেন, কারণ অনেক বড় বিপদ থেকে আল্লাহ হয়তো মুক্ত করে দিছে, তাই না? আপনারা আল্লামা সাঈদী কোরআনের পাখিকে তো ছিলেন, ভালোবাসেন? খুব বেশি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। 13 বছর তিনি জেলে ছিলেন। 13টি বছর কোরআনের দাওয়াত দিতেন। 50 বছর কোরআনের দাওয়াত দিছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জনপথে তিনি কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কিন্তু শেষ বয়সে এসে 13টি বছর জেলের মধ্যে থাকলেন। আমি বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলছি? আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে আমরা মাসে একবার দেখা করার সুযোগ পেতাম। জেলের মধ্যে বন্দী ছিলেন, কিন্তু মাসে একবার দেখা করার সুযোগ পেতাম। আপনাদের এই আশুলিয়ার এই রাস্তা দিয়ে তারপরে কাশিমপুর যেতাম, সকালবেলা আসতাম, 7টার সময় রওনা হতাম, 9টা সাড়ে 9টার সময় এখানে এসে বসেতাম। 2 ঘন্টা খামোখা বসে থাকতাম। আবেদন করার পরে দেখা করার সুযোগ দিত না। কি কি করতো আল্লাহ ভালো জানে। প্রতি সাক্ষাতে আইডি কার্ড ছবি নিত, তারপরে 1.5-2 ঘন্টা বসায় রাখত, তারপর দেখা করার সুযোগ দিত মাত্র 30 মিনিট। কিন্তু আমি বলতাম আলহামদুলিল্লাহ। কেন? আমি মনে করতাম যে আব্বাকে তবু দেখার সুযোগ পাচ্ছি। যদি গুম হয়ে যেতেন তাহলে তো দেখা করার আর সুযোগ ছিল না। ভালো ছিলাম কিনা? আলহামদুলিল্লাহ। গুম করে মানুষ রেখে দিছে না মারা গেছে কিছু জানি না। একজন মানুষ অসুস্থ হলেন, এই যে আমরা জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, কষ্ট পাই কিনা? আলহামদুলিল্লাহ বলি। এতটুকু তো ছোট্ট জিনিস। মনে করেন যদি ক্যান্সার হয় তাহলে কঠিন বিপদে পড়ে গেলেন না? আমাদের 2টা হাত দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাত দিছেন, হাতের সাথে শক্তি দিছেন কিনা? অনেক মানুষ তো এমনও আছে যে 2টা হাত দিছে, হাতে শক্তি নাই। শক্তি নাই। 2টা পা দিছে, পায়ের শক্তি নাই। অনেক মানুষ আছে, জবান আছে, কথা বলতে পারে না। কান আছে, শুনতে পারে না। চোখ আছে, দেখতে পারে না। দিনের সূর্য, ইসলামের সূর্য আমরা এখন সত্যি দেখতে পাচ্ছি। তার সমস্ত কথাই সত্যি হচ্ছে কিনা? তিনি বলতেন এমন দিন আসবে, কি এমনও দিন আসবে ইন্দুরের গর্ত বানানো পালাবার জন্য। বলতেন কি বলতেন আমাদের ভালো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। কি আমরা হইলাম মূলবাদী, তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি করলে গোড়া ধরে নাড়া দেবে।
পৌঁছাবো কোথায়? মামুবাড়ি দিল্লি। দিল্লিতে কি? দিল্লিতে মজা, মামুবাড়িতে কি মজা, শীতের সময় কি আরো বেশি মজা। শীতের সময় মজা বেশি না? পিঠা খাওয়া যায়, পায়েস খাওয়া যায়, সিন্নি খাওয়া যায়। মামু বাড়ি বসে পিঠা খান, মামু বাড়ি বসে পিঠা খান। বাংলাদেশে আসলে আবার পিঠা খাবে, আসবে? কিন্তু বলে যে খেলা হবে, খেলা হতে দিবেন নাকি? খেলা তো শুরুই হলো না, দিন পাল্টে গেছে। খেলা শুরু হওয়ার আগে পালায় গেছে। পালায় যায় কারা? চোরেরা পালায়। কারা পালায়? চোরেরা পালায়। ভালো মানুষ পালায় না, ভালো মানুষ দাঁড়ায় যায়। ভাই কি বললেন? দাঁড়ায় যায় কিনা? কিছু হইলেই দাঁড়ায় যায়। কি বললেন ভাই? আমি তো কিছু করি নাই। কিন্তু চোর কি করে? চোর পালায় যায়। 18 কোটি মানুষের টাকা চুরি করেছে, 18 কোটি মানুষের টাকা চুরি করেছে, শেয়ার বাজার লুট করেছে, বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করেছে। প্রতিটি টাকার হিসাব দিতে হবে। পদ্মা সেতু বানায় বললো আমার টাকা, আমার টাকায় পদ্মা সেতু। টাকায় ছবি থাকলেই বাপের টাকা হয় না। টাকার মধ্যে বাপের ছবি আছে, বাপের টাকা? বাপের টাকা না, বাপের দেশও না। এই দেশ সকল মুসলমানের, সকল মানুষের, কোনো মাইনরিটি নাই, কোনো সংখ্যালঘু নাই। হিন্দুরাও বাংলাদেশি, মুসলমানরাও বাংলাদেশি। কাজেই চোখ রাঙাবেন না, ভয় দেখাবেন না। মুসলমানরা ভয় করে না। আপনাদের অনেক জনশক্তি থাকতে পারে, বড় বড় বোমা থাকতে পারে, গোলা থাকতে পারে, গুলি থাকতে পারে। বাংলাদেশের মানুষের একটা কি আছে? একটা অস্ত্র আছে, একটা অস্ত্র। কি অস্ত্র? লিল্লাহি তাকবীর। ভয় দেখাবেন না। বাংলাদেশের মানুষ ভয় করে না, ভয়ের কিছু নাই। আমরা একমাত্র ভয় করি কাকে? 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 আমরা বিপদেও আল্লাহরে ডাকি, সুখেও আল্লাহকে ডাকি। কাজেই আমাদের ভয়ের কিছু নাই। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম। আমার বাপ গোলাম, আমার দাদা গোলাম, গোষ্ঠী সত্যি আল্লাহর গোলাম। কাজেই ভয়ের কিচ্ছু নাই। প্রভুকে, রবকে, মালিককে ভয় করি না, কোনো ভয় নাই। আল্লাহ আছে, বিপদ আছে, উদ্ধার করবেন কে? মুসিবতে। কাজেই ভয় করি না, ভয়ের কিচ্ছু নাই। ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের সূর্য, আগামী দিনের সূর্য, ইসলামের সূর্য, আগামী দিনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট। ইনশাআল্লাহ আমাদের যতক্ষণ পর্যন্ত এই শ্বাস আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যে কথা বললাম সে কথা নিজেও পালন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين.
ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, যে দুটি হাত তুলেছি হাত দুটি দিয়ে গুনাহ করেছি, যে মুখ দিয়ে কথা বলছি সেই মুখ দিয়ে গুনাহ করেছি, যে চোখ দিয়ে দেখি সেই চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি। আল্লাহ, সারা শরীর দিয়ে গুনাহ করেছি। আল্লাহ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহ, সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে বুড়া মানুষ আছে, আমাদের মধ্যে জোয়ান মানুষ আছে, আমাদের মধ্যে বাচ্চা মানুষ আছে। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে কোরআনের হাফেজও আছে, আলেমও আছে। আল্লাহ, যে হাত দুটি তোমার পছন্দ, সেই হাত দুটির উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সাথে মা বোনেরা হাত তুলেছেন, তাদের মনে অনেক কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, যে কষ্টের কথা তারা কাউকে বলতে পারে না। গভীর রাতে তোমার দরবারে চোখের পানি ফেলে। আল্লাহ রব্বুল আলামিন, তাদের সকল ধরনের ব্যথা বেদনা কষ্ট তুমি মাফ করে দাও, দূর করে দাও। আল্লাহ, তাদের মধ্যে যত রোগ শোক আছে তুমি মাফ করে দাও। আমার নিঃসন্তান বোনকে সন্তান দান করো, যার ছেলে আছে তাকে মেয়ে দান করো, যার মেয়ে আছে তাকে ছেলে দান করো। রব্বুল আলামিন, তাদের সংসারে সুখ দাও, শান্তি দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে যে ছেলে দান করেছো, মেয়ে দান করেছো, ছেলে মেয়েদেরকে তুমি এমনভাবে বানাও, নামাজি বানাও, পরিষ্কার বানাও, দিনদার বানাও, এমনভাবে বানাও যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায়। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা হাত তুলেছি, আমাদের ঋণের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। আমাদের ঋণ থেকে মুক্তি দান করো, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা হাত তুলেছি, আমাদের শরীরে নানান ধরনের রোগ শোক আছে। আল্লাহ, সমস্ত রোগ তোমার কুদরত দিয়ে মাফ করে দাও। আমাদের সকল অসুখ থেকে আমাদেরকে সুখ দান করো। রব্বুল আলামিন, আমাদের সকল শোককে শক্তিতে পরিণত করে দাও। ইয়া আল্লাহ, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আল্লাহ, কষ্ট